তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন এখন বাজে 2টা 31, দিনের 2টা 31। তো দেখতে পাচ্ছেন ফোনটা আমার কাছে একটা ফোন আসছে, সেটা হচ্ছে জিও ভারত। তো এই ফোনটার প্রবলেম হচ্ছে কাস্টমার জানে না পাসওয়ার্ডটা। তো কাস্টমার আমাকে দিয়েছে পাসওয়ার্ডটা রিমুভ করতে এবং ব্যাটারিটা চেঞ্জ করবে, কারণ কাস্টমারের ব্যাটারিটা ফুলে গেছে, তার জন্য থার্মাকল দিয়ে ব্যাটারিটা আটকে রেখেছে। তো দেখতে পাচ্ছেন আমি যখনই কোনো কিছু ক্লিক করতে চেষ্টা করি তো তখনই এখানে অলরেডি পাসওয়ার্ড চাচ্ছে, ইন্টার ইউর পাসওয়ার্ড। তো আমাদের কাস্টমার পাসওয়ার্ড জানে না, তো পাসওয়ার্ডটা আমি রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমি কোনো কিছু ফোনের কোনো কিছু পেস করে রাখতে বা কোনো কিছু বলবো না, কারণ যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি আপনার সময়টা বেঁচে যাবে। তার জন্য আমি কি করব, ফোনটা এখানে রাখবো। রাখার পর আমি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো ওটা আমার ব্লুটুথ হেডফোনটা সাইডে রাখলাম, নর্মালি ওটা আমি সবসময় লাগায় রাখি। তো আপনারা কি করবেন, সবার প্রথম আপনারা চলে আসবেন। সবার প্রথম আপনারা আগেও বলেছি, সফটওয়্যার করতে গেলে কম্পিউটার ল্যাপটপ আপনাকে অবশ্যই লাগবে। তো দেখতে পাচ্ছেন ফোনটা জিও ভারত, মডেলটাও দেখাচ্ছি, একটু আপনারা জাস্ট একটু ওয়েট করে নিন। তো এখান থেকে আমি আগে কম্পিউটারটাকে সেট আপ করে নিচ্ছি। তো আপনারাও সেট আপ করে নেবেন এবং কীভাবে সফটওয়্যার করবেন, কি করতে হবে না করতে হবে আমি সমস্ত কিছু বলে দেব। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার সামনেই আমার ওই যে বন্দে ভারত ফোনটা আছে, এটা ফোনটা নতুন যেটা মার্কেটে এসেছিলো সেই ফোনটাই। তো এখন এখান থেকে আমি আগে সফটওয়্যারগুলো কোথা থেকে ডাউনলোড করবেন, 3টা ফাইল আমি সমস্ত কিছু দেখাবো। তো ফোনটা দেখে নিন আপনারা। তো আপনারা দেখছেন এরকম করে ফোনের যে সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলো চলে আসবে। তো আপনারা সফটওয়্যারগুলো কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে আমি বলে দেব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আপনারা দেখছেন এখান থেকে আপনাকে 3টা জিনিস ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে যে বন্দে ভারত ফোনটা, যেটা জিও ভারত ফোনটা, সবাই বন্দে ভারত হয়ে গেল। তো জিও ভারত ফোনটার জন্য আপনাকে এটা ফ্ল্যাশ টুল, এটা ফ্ল্যাশ টুল, এটা বেশি এমপিআর না, দেখতে পাচ্ছেন 20.6 MB। আর তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিও ভারত V4G এটা ফাইল। তো তারপরে আমরা এখান থেকে এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বর ফাইলটা, যেটা ফ্ল্যাশ টুলটা, মানে এটা টুলটা আমরা যে টুলের মাধ্যমে আমরা ফ্ল্যাশ করব। তো সবার প্রথম আমরা একটু ওয়েট করে নিব। ওয়েট করার পর এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই 3টা ফাইলের লিঙ্ক আমার ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে কিভাবে সফটওয়্যার করবেন, তো সফটওয়্যার করার জন্য আপনারা ফোনটা এইভাবে হাতে আছে। তো ফোনটা এরকম করে পাসওয়ার্ড লকটা দেখতে পাচ্ছেন, আমি জানি না পাসওয়ার্ড কি দিচ্ছি, তো অটোমেটিকলি ইনকারেক্ট দেখাবে। তো ব্যাটারিটা খুলে নেওয়ার পর আরেকবার ব্যাটারিটা ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার পর ব্যাটারিটা রিমুভ করার পর একটা ডাটা কেবল ইন্টার করতে হবে। তো ডাটা কেবল ইন্টার করার জন্য আমরা একটু ওয়েট করে নেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা আপনাদেরকে সবার প্রথম দেখাই। তো দেখতে পাচ্ছেন আমার একটা ফাইল, তো এখান থেকে 2টা ফাইল, এবং এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বর ফাইলটা, এই একটা ফাইল, 2টা ফাইল, 3 নম্বর ফাইলটা, এটা 3। তো আমার এটা হচ্ছে যে জিও ভারত ফোনটা, সেটা হচ্ছে USB ড্রাইভার, আর তারপরে হচ্ছে তার ফ্ল্যাশ ফাইল, তারপরে আরেকটা ফাইল। তো সবার প্রথম আপনারা কি করবেন, এখান থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে টুলটাকে। তো টুলটাকে খুঁজে নেওয়ার পর এগুলো সব এক্সট্র্যাক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি 3টা ফাইলে এক্সট্র্যাক্ট করে নিয়েছি। তো এখান থেকে আমি ড্রাইভার যেটা, তো সবার প্রথম ড্রাইভারটাকে আমি ইনস্টল করে নিব। তো আপনার 64 বিট যেটা, সেটা আপনার যদি হয়, যেটা আপনার হবে সেটা সিলেক্ট করুন। তো আমার 64, এটা আমি ইনস্টলেশন করে নিব। এটা হচ্ছে আমার USB ড্রাইভারটা। তো আমি এখান থেকে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস, তো আমি এটাকে করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ চাইবে। তো অ্যালাউ চাওয়ার পর এইখানে দেখতে পাবেন ইনস্টলেশন, তো আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এটা আমার ফিনিশ চাইবে, তো আমি এখান থেকে ফিনিশ করে দেবো। তো ফিনিশ করে দেওয়ার পর এখান থেকে আমি ব্যাগে আসবো। তো ব্যাগে আসার পর আমার হচ্ছে যে 2 নাম্বার স্টেপ। তো আমি এখান থেকে আসার পর এখান থেকে আমি এটা হচ্ছে ফাইলটা, এটা আমার ফাইলটা। তো ওটা আমি ভিতরে ফাইলটাতে চলে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন জিও মডেল নাম্বারটা আমার লেখা আছে, সেটা আমার ফাইলটা। আর নিচেরটা দেখতে পাচ্ছেন এটা আমার ফ্ল্যাশ টুল, যেটা টুলটা, যেই টুলের মাধ্যমে আমি করবো সফটওয়্যার। তো এখানে দেখতে পাচ্ছেন টুলটা, তো আমি ক্লিক করবো। নিচে দেখতে পাচ্ছেন টুল, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে আমার অ্যান্টিভাইরাস অন করানো আছে, তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যান্টিভাইরাস যার কম্পিউটার আছে সেটা ডিসেবল করে দিবেন। তো আমি অ্যান্টিভাইরাসটাকে ডিসেবল করে দেবো। ডিসেবল করে দেওয়ার পর এটাকে অন করবো। তো অ্যান্টিভাইরাস ডিসেবল করার জন্য আমি উইন্ডোজ 10-এ আসবো। আসার পর এখানে WIN দিব। WIN দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন, হালকা একটু নিচে আসতে হবে আপনাদেরকে।
তো এখান থেকে আসবেন, সেটিংয়ে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যান্টিভাইরাস ডিসেবল অলরেডি আছে, কিন্তু আমার ওখানে প্রবলেম দেখাচ্ছে, তো এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আরেকবার আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমার এরকম দেখাচ্ছে। তো আপনারা নিচের দিকে অপশানটা পেয়ে যাবেন। তো নিচে আপনাকে রান নাও করে নিতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার এরকমভাবে আপনাদের সামনে ফাইলটা চলে আসলো। এখন আপনাকে ফাইলটা সিলেক্ট করতে হবে। তো ফাইলটা সিলেক্ট করার জন্য আপনারা সেটিংয়ের যে আইকনটা, এই যে সেটিংয়ের আইকনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার নিচে আসবেন, আসার পর এখানে ডাউনলোড অপশনটাতে আসবেন। তারপরে দেখতে পাচ্ছেন ফাইল, এই ফাইলটাতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার এই ফাইলটাতে ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনার যে ড্যাশবোর্ডটা এটা খালি ছিল, তো এটা আমি আরেকবার স্টক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো স্টক করে দিলাম। স্টক করে এটা রিসেট করে দিতে হবে। তো আমার রিসেট করার জন্য এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি, রিসেট হচ্ছে না যাওয়া, তো আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখান থেকে আবার এই যে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার টুলস সেটা ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন এখন এটা খালি হয়েছে। তো আমি এই সেটিং আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার এরকমভাবে আমার সামনে আমি আরেকবার ফাইলটা আপনাদের সামনে খুলে নেব। তো দেখতে পাচ্ছেন ডাউনলোডে আসবো। ডাউনলোডে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সফটওয়্যার যেটা আমার ফ্ল্যাশ ফাইলটা, এই ফ্ল্যাশ ফাইলে ক্লিক করব। ক্লিক করার ওপেনে ক্লিক করব। এখান থেকে আমি এটাকে ওপেন অপশানটাতে ক্লিক করে ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসছে। তো আমি এখন ফোনটাকে কানেক্ট করব। তো ফোনটাকে কানেক্ট করার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার জন্য আপনারা ফোনটাকে যখন কানেক্ট করবেন তারপরে স্টার্ট করে দেবেন, ঠিক আছে? তো কীভাবে কানেক্ট করবেন সেটাও দেখাচ্ছি। তো সবার ফোনটাতে আসবেন। ফোনটা আসার পর আপনারা এটা ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেবেন। এটা ডিসকানেক্ট করে নিতে হবে। তো আমি ডিসকানেক্ট করে নিয়ে দেখাচ্ছি। তো ব্যাটারিটা আমি ডিসকানেক্ট করে দিলাম এবং ডাটা কেবলটা আমি ইনসার্ট করব। তো ডাটা কেবলটা ইনসার্ট করার জন্য ফোনটাকে আমি এক হাত দিয়ে ক্যামেরাটা আমি একটু অফ করে ডাটা কেবলটা তো আমি ফোনে দেখতে পাচ্ছেন ডাটা কেবল লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখান থেকে স্টার্ট এবং স্টপ, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার চার্জ হচ্ছে। তো ওটা যাই হোক, তো এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে এটা হচ্ছে স্টপ, এটা হচ্ছে স্টার্ট। তো আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর একটু ওয়েট করব। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো রেসপন্স না নেয়, তো ফোনটা যদি এইভাবে আপনার চার্জ হয়, তো আপনি কী করবেন, স্টার যেটা আছে স্টার বাটনটা এটা প্রেস করে রাখবেন। তো আমি একবার ডাটা কেবলটা খুলে নেব। খুলে নেওয়ার পর এখান থেকে আমি ডাটা কেবলটা লাগাই দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটা সফটওয়্যার হচ্ছে, ঠিক আছে? তো এখানে ইজিলি সফটওয়্যার হয়ে যাচ্ছে। আমি স্টার কিটা প্রেস করে রাখলাম। স্টার কিটা প্রেস করে রাখার পর আমার দেখতে পাচ্ছেন ফোনটা সফটওয়্যার হচ্ছে। তো আপনারাও এইভাবে ক্লিয়ার করতে পারবেন। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড 100% খুলে গেছে খুব ইজিলি। তো দেখতে পাচ্ছেন এখন আমি যেখানে খুশি সেখানে ক্লিক করতে পারি। পাসওয়ার্ডটা আমার একদম রিমুভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন জিও ভারত ফোনটা আমার পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে একদম 101%। তো আপনারা যদি অনলাইন সফটওয়্যার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের মোবাইল নাম্বার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি এটা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আপনারাও কাজটা করতে পারবেন। তো এটাই আমাদের ছোট্ট ভিডিও।